হ্যালো দেয়ার, ওয়েলকাম অল অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাসেস। তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমার এই ইউটিউব ক্লাসে। আজকের যে টপিকটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো কি ক্লাস 7 সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ফার্স্ট চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটির নাম হলো কি অন ইকুয়ালিটি, যেটা আমরা সাম্যতা বুঝে থাকি। তো চ্যাপ্টারটির ডিসকাশন শুরু করার আগে একটি কথা বলবো, যদি এইরকম আরও সোশ্যাল স্টাডিজের উপর ভিডিও চাই, তোমরা ইজিলি বুঝতে চাও, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কনফিউশন থাকে বুঝতে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। অন ইকুয়ালিটি। So in the previous class, we have read about the key elements of the democratic government. আমরা ক্লাস 6-এ পড়েছি যে গণতান্ত্রিক সরকারের কী এলিমেন্টস থাকে। দিস ইনক্লুডস পিপলস পার্টিসিপেশন, জনগণ অংশগ্রহণ করবে, দ্য রেজলিউশন অফ কনফ্লিক্ট অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। তো যে কোনো বিবাদের মীমাংসা হবে এবং ইকুয়ালিটি থাকবে, মিনস সাম্যতা থাকবে, আর জাস্টিস থাকবে, মিনস বিচার হবে। ইকুয়ালিটি ইজ দ্য কি ফিচার অফ ডেমোক্রেসি অ্যান্ড ইনফ্লুয়েন্সেস অল অ্যাসপেক্টস অফ ইটস ফাংশনিং। তো সাম্যতা এমন একটা জিনিস, এটা একদম মূল বৈশিষ্ট্য ডেমোক্রেসি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার, এবং সেটা সব বিষয়কে ইনফ্লুয়েন্স করে। সো ইন দিস টুডেজ ক্লাস উই শ্যাল রিড অ্যাবাউট what is it, why is it important in democracy, and whether or not anyone is equal in India. তো আমরা পড়ব যে ইকুয়ালিটি কেন দরকার, why it is very important in our life. সো এখানে একটি আমরা স্টোরি পড়ব, সেই স্টোরিটা হলো গিয়ে কান্তার ব্যাপারে। তো এখানে ভোটিং রাইটসের কথা বলা হয়েছে। On election day, Kanta and her friend Sujata are waiting to cast their votes. তো কান্তা আর তার ফ্রেন্ড যে ভোট দেওয়ার জন্য গিয়েছে, এখানে সমাজের সকল রকম ব্যক্তি এখানে ভোট দিতে গিয়েছে। সো উই ক্যান সি হিয়ার ইন দ্য পিকচার আব্দুল রহমান, এ আর্টিশিয়ান, Shabnam Banu, a housewife, there is a consultant, government officer, media person, unemployed, and industrialist also. তো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ফিচার্স অ্যান্ড কি এলিমেন্ট অফ দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট সিস্টেম। তো এই স্টোরিতে আমরা পড়লাম যে এক লাইনে সবাই দাঁড়িয়ে আছে, যেমন কান্তা রিকগনাইজ হার এমপ্লয়ার অশোক জৈন, ছোটেলাল হার নাইভর। So in a democratic country like India, all adults, irrespective of what religion they belong to, how much education they have had, what caste they are, whether they are rich or poor. তো তারা কোন রিলিজিয়ন থেকে বিলং করে, কতটুকু এডুকেশন তারা পেয়েছে, কোন কাস্ট থেকে বিলং করে, এবং তারা ধনী বা গরিব, সবাই এখানে ভোট দেওয়ার জন্য বা সবার ভোট দানের অধিকার আছে। দিস অ্যাজ ইউ হ্যাভ অলরেডি রেড ইন দ্য প্রিভিয়াস ক্লাস, ইট ইজ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মিনস সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল অ্যাসপেক্ট অফ অল ডেমোক্রেসিস। তো এটা অল ডেমোক্রেসিস মিনস সকল রকমের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। The idea of universal adult franchise is based on the idea of equality, because it states that every adult in a country, irrespective of their wealth and communities he or she belong to, has one vote. তো যে কোনো কমিউনিটি থেকে বিলং করুক, তার ওয়েলথ আছে কি নেই, সম্পদ আছে কি নেই, এগুলো ম্যাটার করে না, তার একটা ভোটদানের অধিকার থাকে। সো আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার্স কী পড়লাম এখানে, যে আমাদের কান্ট্রিতে, আমাদের দেশে, অর ডেমোক্রেটিক কান্ট্রি লাইক ইন্ডিয়া,
এখানে প্রাপ্তবয়স্ক মিনস আমাদের এখানে 18 ইয়ার্স হলে আমরা ভোট দিতে পারি। তো এখানে একটা সিস্টেম আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের। দেন আদার কাইন্ডস অফ ইকুয়ালিটি। তো কান্তা যে নাকি ইন্ডিয়াতে বসবাস করে, তার ভোটদানের অধিকার আছে, সে ডেইলি লিভিংয়ের জন্য ওয়ার্কিং কন্ডিশনস আর ফার ফ্রম ইকুয়াল। অ্যাপার্ট ফ্রম বিং পুয়ার পিপল ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্স ইনইকুয়ালিটি ইন ডিফারেন্ট ওয়েজ। বলল যে ইন্ডিয়াতে পুর যারা আছে তারা বিভিন্নভাবে তারা ইনইকুয়ালিটিস ফেস করে থাকে। যেমন ইচ অফ দিস ইজ বেসড অন রিয়েল incidents in people's lives and reflects the different kinds of inequalities that exist in India. তো কি inequality আছে ইন্ডিয়াতে? One of the more common forms of inequality in India is the caste system. তো ইন্ডিয়াতে একটা inequality সিস্টেম হলো গিয়ে কাস্ট সিস্টেম। তো সেটা কিভাবে প্রভাবিত করে আমাদেরকে? যেমন just look at this matrimonial shown from a leading English newspaper, you will see how important the issue of caste continues to be in the minds of highly educated urban peoples. তো এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে, দলিত চাইল্ড অ্যাটেন্ডিং স্কুল। The term Dalit, the so-called lower caste, used to address themselves. তো এটা এক সময় লোয়ার কাস্ট পিপল যাদের বলা হতো, অবশ্য এরকম লোয়ার কাস্ট এখন আমরা ফলো করি না। তো দলিত মিন্স ব্রোকেন, অ্যান্ড বাই ইউজিং দিস ওয়ার্ড লোয়ার কাস্ট আর পয়েন্টিং টু হাউ দে ওয়ার অ্যান্ড কন্টিনিউ টু বি সিরিয়াসলি ডিসক্রিমিনেটেড এগেনস্ট। তো যারা দলিত হিসেবে চিহ্নিত ছিল তাদের সাথে বিভিন্নভাবে ডিসক্রিমিনেশন করা হতো। তো এখানে একজনের কাহিনী বলা হয়েছে, ওম প্রকাশ বাল্মীকি, যে নাকি একজন দলিত রাইটার, যে 1950-তে জন্মগ্রহণ করেছিলেন। তার একটা অটোবায়োগ্রাফি আছে, তার নাম হলো গিয়ে যোথান, হি রাইটস। এবং উনি এটার মধ্যে বললেন, আই হ্যাড টু সিট অ্যাওয়ে ফ্রম দ্য আদার্স ইন দ্য ক্লাস অ্যান্ড দ্যাট টু অন দ্য ফ্লোর। তো তাকে কী করতে হতো? ফ্লোরে বসতে হতো এবং অন্যদের থেকে দূরে বসতে হতো। দ্য ম্যাট রান আউট বিফোর রিচিং দ্য স্পট আই সেট অন। তো যে ম্যাটের মধ্যে বসতো সে ওনার জন্য ম্যাট ছিল না। সামটাইমস আই উড হ্যাভ টু সিট অ্যাওয়ে বিহাইন্ড এভরিবডি। তো সবার পেছনে বসতে হতো, রাইট নিয়ার দ্য ডোর, দরজার সামনে। সামটাইমস দে উড বিট মি উইদাউট এনি রিজন। কখনো কখনো আমাকে মারতো সবাই, কোনো কারণ ছাড়া। Sometimes the headmaster asked Om Prakash to sweep the school and the playground. তো কখনো হেডমাস্টারও তাকে বলতো যে স্কুল গ্রাউন্ডকে ঝাড়ু দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য। দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ ওয়ে লার্জার দেন মাই স্মল ফিজিক কুড হ্যান্ডেল অ্যান্ড ইন ক্লিনিং ইট। তো উনি বলছেন যে আমার যে স্বাস্থ্য ছিল সেই স্বাস্থ্য অনুসারে আমি এত বড় একটা জায়গাকে সুইপিং করতে পারতাম না। মাই ফেস ওয়াজ কভার্ড উইথ ডাস্ট। তখন আমার ফেস ডাস্টে ভরে যেত। The other children in my class were studying and I was sweeping. Headmaster was sitting in his room and watching me. I was not even allowed to get drink of water. তো সবাই পড়তো আর আমি কাজ করতাম, আর হেডমাস্টার আমাকে লক্ষ্য দেখতো আমাকে, এবং আমাকে জল পান করার জন্য অ্যালাউড করা হতো না। আই সোয়াইপ দ্য হোল ডে ফ্রম দ্য ডোর অ্যান্ড উইন্ডোজ, অল দ্য স্কুল রুমস, দ্য আইস অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য বয়েজ স দিস স্পেকটাকেল। তো সবাই আমাকে দেখতো। ওম প্রকাশ ওয়াজ মেড টু সোয়াইপ দ্য school and the playground from the next couple of days, who only came to an end when his father, who happened to be passing by. তো ওম প্রকাশ এরকম করতেছিল 2-1 দিন ধরে। যখন একদিন হঠাৎ করে তার বাবা স্কুলে এসেছিল, তাকে দেখলো। সো হি সন সুইপিং। তো উনি দেখলেন যে তার ছেলে এখানে ঝাড় দিচ্ছে।
He confronted the teachers and then walking away from the school holding Om Prakash's hand, he said loudly for all of them to hear. তো তখন কী করলো, ওম প্রকাশের বাবা ওম প্রকাশকে এখান থেকে নিয়ে গেল এবং জুড়ে জুড়ে বললো, ইউ আর এ টিচার সো আই এম লিভিং নাও, বাট রিমেম্বার দিস মাচ মাস্টার, হি উইল স্টাডি রাইট হিয়ার ইন দি স্কুল অ্যান্ড জাস্ট হিম, নট জাস্ট হিম বাট দেয়ার উইল বি মোর কামিং আফটার হিম। তো বললো যে তারপরে আরও অনেকে আসবে এখানে। দেখো এখানে দলিত লাইভ যোথার নামে একটা বই লিখেছিল ওম প্রকাশ বাল্মীকি। তো এখানে আমরা একজন দলিত রাইটার ওম প্রকাশ বাল্মীকি সম্বন্ধে বললাম যে ওম প্রকাশ বাল্মীকি স্কুলে যাওয়ার পর তাকে দিয়ে কিভাবে কাজ করিয়েছে তার হেডমাস্টার, ইভেন টিচার তাকে ক্লাসরুমে মেটে বসতে দিত না, জল খাওয়ার জন্য অ্যালাউ করতো না, এবং উইদাউট কজ অল দ্য আদার স্টুডেন্টস বিট হিম। The second story is based on an incident that took place in north of one of India's larger city is common practice in most parts of the country. It is a story about Mr. and Mrs. Ansari. তো এটা মিস্টার অ্যান্ড মিসেস আনসারি সম্বন্ধে। who were looking to rent an apartment in the city. They had the money and so paying the rent was no problem. তো তাদের কাছে পয়সা ছিল, তো রেন্ট দেওয়ার কোনো সমস্যা ছিল না। They went to a property dealer for help to find a place. তো তারা কোথায় গেল? প্রপার্টি ডিলারের কাছে গেল একটা প্লেস খোঁজার জন্য। The dealer informed them that he knew about quite a few apartments that were available for rent. তো প্রপার্টি ডিলার বলল যে রেন্টের জন্য, ভাড়ার জন্য এমন অ্যাপার্টমেন্ট আছে তার কাছে। They visited the first apartment and the Ansaris liked it very much. তো প্রথম অ্যাপার্টমেন্টে যাওয়ার পর আনসারি আর আনসারির মিসেস অ্যান্ড মিস্টার আনসারি সেটাকে পছন্দ করলো এবং ভাবলো যে এখানেই থাকবে। However, when the landlady found out their names, যখন ল্যান্ডলেডি মিন্স বাড়ি মালকিন যে তাদের নাম জানতে বললো, she made an excuse about how she could not rent the house to someone who ate meat because the building did not have any non-vegetarian residents. তো উনি একটা এক্সকিউজ করলেন যে যারা মিট খায় তাদেরকে ভাড়া দিতে পারবে না, আর এই রেসিডেন্টের সবাই এখানে সবাই ভেজিটেরিয়ান। Both the Ansaris and the property dealer were surprised to hear this. তো মিস্টার অ্যান্ড মিসেস আনসারি এই কথাটা শুনে খুবই সারপ্রাইজ হলো এবং প্রপার্টি ডিলারও সারপ্রাইজ হয়ে গেল। The same excuse was repeated in the second and the third apartment. তো ফার্স্ট অ্যাপার্টমেন্ট, সেকেন্ড অ্যাপার্টমেন্ট, থার্ড অ্যাপার্টমেন্ট সবাই একই রকমের এক্সকিউজ দিল। Finally, the property dealer told them that they might want to change their names and call themselves Mr. and Mrs. Kumar. দেন প্রপার্টি ডিলার তাদেরকে যুক্তি দিল যে আপনারা আপনাদের নামটা চেঞ্জ করে দেন, টাইটেলটা চেঞ্জ করে দেন, মিন্স কুমার, আনসারি থেকে কুমার করে নেন। দ্য আনসারিজ ওয়ার রিলাক্টেন্ট টু ডু দিস অ্যান্ড ডিসাইডেড টু লুক সাম মোর। তো আনসারির মিস্টার অ্যান্ড মিসেস আনসারি বললো যে না আমরা এরকম করতে পারবো না, তো তারা ভাবলো যে আরও অ্যাপার্টমেন্ট দেখবে। In the end, it took a whole month of looking at apartments before they found a landlady who was willing to give them a place or rent. তো at last তারা একটা রেন্ট পেলো যে ভাড়া দেবে। Then recognizing dignity. তো when persons are treated unequally, their dignity is violated. Dignity means আত্মসম্মান আমরা বলতে পারি। যখন একজন ব্যক্তিকে আনইকুয়ালি ট্রিট করা হয় তাহলে আমরা বলবো তার ডিগনিটিকে ভায়োলেট করা হলো। তো আমরা কাস্ট সিস্টেম সম্বন্ধে পড়লাম। দ্য রিলিজিয়ন we practice, the class background we come from, whether we are male or female. These are often the things that determine why some people are treated unequally. তো এই বেসিসে অনেক পিপলকে কী করা হয়, মিনস আনইকুয়ালি ট্রিট করা হয়। When persons are treated unequally, their dignity is violated. The dignity of both
Om Prakash Balmiki and the answers were violated because of the way in which they were treated. তো তাদের ডিগনিটিকে ভায়োলেট করা হলো। By picking on him and making him swap the school because of his caste, Om Prakash Balmiki's schoolmates, teachers hurt his dignity badly and made him feel as if he was less than equal to all other students in the school. তো না আনসারিকে যেভাবে ট্রিট করা হলো এটা দিয়ে বোঝালো যে সে অন্য স্টুডেন্টদের থেকে একটু আলাদা। তো এখানে ওম প্রকাশ বাল্মীকি যেভাবে ট্রিট করা হতো তার সাথে সেটাই এখানে বলা হয়েছে। Then comes equality in the Indian Constitution. The Indian Constitution recognizes every person as equal. তো ভারতীয় সংবিধান ভারতে বসবাসরত সকল নাগরিককে means equal rights বা equal দৃষ্টিতে দেখে। This means that every individuals in the country including male and female, প্রত্যেক নাগরিক ইভেন মহিলা এবং পুরুষ, persons from all caste, religion, tribe, education and economic backgrounds are recognized as equal. তো যে কোনো কাস্ট থেকে, ধর্ম, ট্রাইব, জাতি, এডুকেশনাল শিক্ষাগত দিক দিয়ে যোগ্যতা, ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস, তাদের অর্থনৈতিক কীরকম ব্যাকগ্রাউন্ড আছে, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট করা হয়। দিস ইজ নট টু সে দ্যাট ইনইকুয়ালিটি সিজেস টু এক্সিস্ট। তো এর জন্য আমরা এমন বলতে পারি না যে ইনইকুয়ালিটি হয় না, ইট ডাজ নট, বাট অ্যাট লিস্ট ইন ডেমোক্রেটিক ইন্ডিয়া দ্য প্রিন্সিপালস অফ দ্য ইকুয়ালিটি অফ অল পারসনস ইজ রিকগনাইজড। তো এটা বলতে পারে যে ইন্ডিয়াতে ইকুয়ালিটি আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা এটাকে ফলো করা হয়। While earlier no law existed to protect people from discrimination and ill treatment. তো এর আগে এরকম কোনো ল ছিল না, যদি এমন ট্রিটমেন্ট করা হতো তার থেকে মানুষকে রক্ষা করা। Then this recognition of equality includes some of the following provisions in the constitution. তো এইরকম এই যে ইকুয়ালিটি সেটা কনস্টিটিউশনাল প্রভিশনস দেওয়া আছে। দ্য ফার্স্ট দ্যাট এভরি পারসন ইজ ইকুয়াল বিফোর দ্য ল। প্রথমটা হলো গিয়ে আইনের দৃষ্টিতে সকলে সমান। হোয়াট ইজ দিস মিন? এর অর্থ কী? দিস মিন ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি অফ টু কান্তা, মিনস ভারতীয় রাষ্ট্রপতি থেকে শুরু করে কান্তা অবধি, মিনস যে ডোমেস্টিক ওয়ার্কার ছিল সবাইকে সেম ল ওবে করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ নো পারসন ক্যান বি ডিসক্রিমিনেটেড অ্যাগেনস্ট অন দ্য বেসিস অফ দেয়ার রিলিজিয়ন। কোনো পার্সনকে ডিসক্রিমিনেশন মিনস ভেদাভেদ করা যাবে না তার রিলিজিয়ন দেখে, রেস দেখে, কাস্ট দেখে, প্লেস অফ বার্থ, সে কোথায় জন্ম হয়েছে, ওয়েদার দে আর ফিমেল অর মেল, তারা মেল না ফিমেল সেরকম বেসিস করে তাদের সাথে ডিসক্রিমিনেশন করা যাবে না। অ্যান্ড থার্ড, এভরি পারসন হ্যাজ অ্যাক্সেস টু অল দ্য পাবলিক প্লেসেস ইনক্লুডিং প্লেগ্রাউন্ডস, হোটেল, শপ, মার্কেটস। তো সমস্ত রকমের পাবলিক প্লেসে সবাই যেতে পারবে। অল দ্য পারসনস ক্যান ইউজ পাবলিকলি অ্যাভেলেবল ওয়েলস, রুটস, ব্যাথিং গ্যাটস। তো সবাই যারা পাবলিকলি ইউজ করার জন্য যে জায়গাগুলো আছে, যেমন ওয়েল আছে, রুট আছে, ব্যাথিং গেট আছে, মিনস স্নান করার জায়গা, সেগুলো ইউজ করতে পারবে। অ্যান্ড ফোর্থ হলো গিয়ে আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড। অস্পৃশ্যতা, ছোঁয়াছুত, এটাকে অ্যাবলিশড করা হয়েছিল। So far so forth we have read 4 law which are mentioned in the Indian Constitution. The two ways in which government had tried to implement the equality that is guaranteed in the Constitution is first through law and তো প্রথম হলো গিয়ে এই প্রভিশনগুলোকে কনস্টিটিউশনে জায়গা দেওয়া। সেকেন্ড হলো গিয়ে through government programs or schemes to help the disadvantaged communities. তো সেকেন্ড হলো গিয়ে যারা সমাজে পিছিয়ে পড়া কমিউনিটি আছে, জাতি আছে, তাদেরকে হেল্প করা বিভিন্ন স্কিমের সাহায্যে। There are several laws in India that protect every person's right to be treated equally. অনেক ল এখানে করা হচ্ছে।
তাদের রাইটকে প্রোটেক্ট করার জন্য। ইন অ্যাডিশন টু ল, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো set up schemes to improve the lives of the communities and individuals who have been treated unequally for several centuries. তো এখানে কতগুলা স্কিম চালু করা হয়েছিল যারা শত শত বছর ধরে আনইকুয়ালি ট্রিটমেন্টের শিকার হয়েছিল। These schemes are to ensure greater opportunity for people who have not had this in the past. তো তাদেরকে দেওয়া হয়েছে যারা পাস্টে এইরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। One of the steps taken by the government includes the মিড ডে মিল স্কিম। তো এইরকম একটা ফেসিলিটির নাম হলো গিয়ে মিড ডে মিল স্কিম, যারা সেটা হলো গিয়ে স্কুল অর্ধেক চলাকালীন পরে তাদেরকে মানে খাবারের ব্যবস্থা করে দেওয়া, শিক্ষার্থীদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। This refers to the program introduced in all the government elementary school to provide children with cooked lunch. দুপুরের খাবার তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া। তামিলনাড়ু was the first state in India introduced this scheme. 2001-এ তামিলনাড়ু প্রথম এটাকে ইন্ট্রোডিউস করেছিল। The Supreme Court asked all the state governments to begin these programs in their schools within 6 months. তারপর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছে যে আগামী 6 মাসের মধ্যে সকল স্টেটের মধ্যে এটাকে চালু করার জন্য। These programs has had many positive effects. এই প্রোগ্রাম অনেকগুলা পজিটিভ এফেক্ট ফেলেছে। This includes the fact that the more poor children have begun enrolling and regular attending school. অনেক গরিব পরিবার থেকে শিশুরা স্কুলে অ্যাটেন্ড করতে শুরু করলো। Teachers reported that earlier children would often go home for lunch and then not return to school, but now with the midday meal being provided in school, their attendance has improved. তো টিচাররা ইনফরমেশন দিল গভর্নমেন্টকে যে আগে কি হতো, অর্ধেক স্কুল চলার পরে শিশুরা বাড়িতে যেত লাঞ্চ করার জন্য, আর স্কুলেই আসতো না, কিন্তু এখন তাদের অ্যাটেন্ডেন্সের সংখ্যা অনেকটাই বেড়েছে। Their mother who earlier had to interrupt their work to feed their children at home during the day now no longer need to do so. তো তাদের শিশুরা কী করত, তাদের মা কী করতো, স্কুলের কাজে দেয়ার ওয়ার্ক টু ফিড দেয়ার চিলড্রেন, স্কুলের কাজে তারা অনেকটা বাধা দিত যে তাদের শিশুদেরকে খাবার দেওয়ার জন্য, বাট এখন এমনটা হয় না। These programs also helped reduce caste prejudices because children of all castes in the school eat the meal together and in quite a few places. তো এখানে ধনী গরিব সকল বাড়ির শিশুরা একসাথে বসে বসে খায়। দলিত ওমেন হ্যাজ বিন এমপ্লয়েড টু কুক দ্য মিল। একটা অস্পিশিয়াস মিনস দলিত ওমেন স্কুলের মিলটাকে রান্না করে দেয়। দ্য মিড ডে মিল প্রোগ্রাম অলসো হেল্পস রিডিউস দ্য হাঙ্গার অফ পুর স্টুডেন্ট হু অফেন কাম টু স্কুল অ্যান্ড ক্যান নট কনসেন্ট্রেট বিকজ দেয়ার স্টমাক আর এমটি। এখন কি আগে কি হতো যে অনেক শিশুরা না খেয়ে বাড়ি থেকে চলে আসতো স্কুলের মধ্যে, আর তাদের ক্ষুধা লাগার পরে তারা ক্লাসে কনসেন্ট্রেট করতে পারতো না। While the government programs plays an important role in increasing equality of opportunity, there is much still needs to be done. তো গভর্নমেন্ট ইকুয়ালিটি দেওয়ার জন্য মানে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেক কিছু করছে, বাট স্টিল আরও অনেক কিছু করতে হবে। While the midday meal program has helped increase the enrollment and attendance of poor children in school, there continues to be big differences in our country between schools that the rich attend and those that the poor attend. Means এখনও এমন অনেক সমস্যা আছে, যেমন রিচ পিপল যে স্কুলে অ্যাটেন্ড করে আর পোর পিপল যে স্কুলে অ্যাটেন্ড করে, এই দুই রকম স্কুলের মধ্যে বিশাল ডিফারেন্সেস আছে। ইভেন টুডে there are several schools in the country in which Dalit children like Om Prakash Balmiki discriminated against and treated unequally. এখনও ওম প্রকাশ বাল্মীকির মতো অনেকেই ডিসক্রিমিনেশন ফেস করে। These children are forced into unequal situation in which their dignity is not respected. This is because people refuse to think them as equal even though the law requires it. তো
ইন্ডিয়ান সংবিধানে লেখা আছে যে কোনো মানে সবাই আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ডিগনিটি দিতে হবে, ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে। বাট এখনও কি হচ্ছে, কোনো কোনো জায়গার মধ্যে কিছু কিছু এরকম আনইকুয়াল ট্রিটমেন্ট হয়ে থাকে। One of the main reasons for this is that attitudes change very slowly. তো আমাদের যে অভ্যাসটা হয়ে যায় সেটা চেঞ্জ হতে সময় লেগে যায়। ইভেন দো পারসনস আর অ্যাওয়ার অফ ডিসক্রিমিনেশন ইট এগেনস্ট দ্য ল, যদিও পিপল জানে যে এরকম ডিসক্রিমিনেশন করা লর বিরুদ্ধে, দে কন্টিনিউ টু ট্রিট দ্য পিপল আনইকুয়ালি অন দ্য বেসিস অফ দেয়ার কাস্ট, রিলিজিয়ন, ডিসেবিলিটি, ইকোনমিক স্ট্যাটাস, বিকজ দে আর ওমেন। তো এখনও ওমেনদের সাথে কী করা হয়, এরকম ডিসক্রিমিনেশন করা হয়। ইট ইজ অনলি ওয়ান পিপল বিগান টু বিলিভ দ্যাট no one is inferior and that every person deserves to be treated with dignity that present attitude can change. তো কী করা হয়েছিল যে সবাইকে মিনস ইনফেরিয়র কাউকে ভাবতে নেই, সবার ডিগনিটি সেম থাকা দরকার। দেন ইস্যুস অফ ইকুয়ালিটি ইন আদার ডেমোক্রেসিস। তো অন্য ডেমোক্রেসিসে কী কী ইস্যু আছে? The truth is that in many democratic countries around the world, the issue of equality continues to be the key issue around which communities struggle. তো এমন অনেক দেশ আছে এই যে ইকুয়ালিটি জিনিসটা সেটা একটা বিশাল ইস্যু। ফর এক্সাম্পল, ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আফ্রিকান আমেরিকান হুজ অ্যানসেস্টর্স ওয়ার দ্য স্লেভস হু ওয়ার ব্রট ফ্রম আফ্রিকা। তো আমেরিকাতে আমরা দেখি আফ্রিকান আমেরিকান যাদের পূর্ব মিনস যারা তাদের অ্যানসেস্টর্স মিনস তাদের গার্জিয়ানরা তারা ছিল স্লেভ, যারা এখন আমেরিকায় থাকে, কন্টিনিউ টু ডেসক্রাইব দেয়ার লাইফস টুডে অ্যাজ লার্জলি ইনইকুয়াল। তাদের সাথে ইনইকুয়াল ট্রিটমেন্ট করা হয়। দিস ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ওয়াজ এ মুভমেন্ট ইন 1950s টু পুশ ফর ইকুয়াল রাইটস ফর আফ্রিকান আমেরিকান। তো 1950-তে এখানে আন্দোলন হয়েছিল যে তাদেরকে ইকুয়াল রাইট দেওয়ার জন্য। প্রিয়র টু দিস, আফ্রিকান আমেরিকান ওয়ার ট্রিটেড এক্সট্রিমলি আনইকুয়ালি ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ডিনাইড ইকুয়ালিটি থ্রু ল। এবং আইনের সাহায্যে তাদের সাথে ইনইকুয়ালিটি করা হতো, যদিও তখন একটা বিশাল মুভমেন্ট হয়েছিল। ফর এক্সাম্পল, হোয়েন ট্রাভেলিং বাই এ বাস, they either had to sit at the back of the bus or get up from the seat whenever white persons wish to sit. তো হয়তোবা তাদের বাসের একদম লাস্টে বসতে হতো, বা কেউ হোয়াইট পারসন এখানে উঠলে সেই সিটটাকে ছেড়ে দিতে হতো। রোজা পার্ক ওয়াজ অ্যান আফ্রিকান আমেরিকান ওমেন। তো রোজা পার্ক এখানে বলা হয়েছিল উনি একজন আফ্রিকান বাই বার্থ আফ্রিকান আমেরিকান ওমেন। টায়ার্ড from a long day at work, she refused to give up her seat on a bus to white man on December 1955. তো একদিন রোজার পার্ক কী করলো, তার কাজ থেকে ফিরছিল বাড়িতে, সে খুব টায়ার্ড ছিল, তো সে রিফিউজ করে দিল যে আমি আমার সিটটা দেব না। হার রিফিউজাল দ্যাট ডে স্টার্টেড এ হিউজ অ্যাজিটেশন অ্যাগেনস্ট আনইকুয়াল ওয়ে ইন হুইচ আফ্রিকান আমেরিকান ওয়ার treated and which came to be known as the civil rights movement. তো সেটা একটা বিশাল মুভমেন্ট হিসাবে পরিচিত হলো, এবং সেটা পরে এটা সিভিল রাইট মুভমেন্ট হিসাবে পরিচিত হয়। শি ইজ রোজা পার্ক। Then the Civil Rights Act 1964 prohibited discrimination on the basis of race, religion, national origin. তো এই সিভিল রাইটে বলা হয়েছে যে রেস, রিলিজিয়ন অ্যান্ড ন্যাশনাল অরিজিন এর উপর ডিপেন্ড করে ডিসক্রিমিনেশন করা যাবে না। ইট ইজ অলসো স্টেটেড দ্যাট অল দ্য স্কুলস উড বি ওপেন টু আফ্রিকান আমেরিকান। তো আমেরিকাতে আফ্রিকান আমেরিকান যারা আছে তাদের জন্য, চিলড্রেনদের জন্য সকল স্কুল খোলা থাকবে। That they would no longer have to attend separate school especially set up for them.
তো এমন বলা হয়েছে যে তাদের জন্য স্পেশাল কোনো স্কুলের দরকার নেই, তারা সব স্কুলে পড়তে পারবে। However, despite this, a majority African American continued to be among the poorest in the country. তো আফ্রিকান আমেরিকান এখনও অনেক অনেক poor. Most of the African children can only afford to attend government schools that have fewer facilities and poorly qualified teachers as compared to white students who either go to private schools or live in areas where government schools are very highly rated private schools. তো এখনও তারা কী করে, আফ্রিকান আমেরিকান যারা চিলড্রেন আছে তারা অনেক গভর্নমেন্ট স্কুল পড়ে যেগুলোর মধ্যে কোনো ফ্যাসিলিটি আর হাইলি কোয়ালিফাইড টিচার্স নেই। আর যারা রিচ আছে তারা এমন স্কুলে পড়াশোনা করে যেখানে যেই স্কুলগুলো গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও যেখানে সেটা প্রাইভেট স্কুলের মতো চলে, অনেক ফ্যাসিলিটি সেখানে পাওয়া যায়। সো দিস ইজ দ্য discussion. Challenge of democracy. No country can be described as being completely democratic. কোনো কান্ট্রি একদম বলতে পারবে না যে এটা কমপ্লিটলি গণতান্ত্রিক দেশ। There are always communities and individuals trying to expand the idea of democracy or push for a greater recognition of equality on as existing as well as new issues. তো কোনো কান্ট্রি এমন বলতে পারে না যে তাদের দেশ একদম ডেমোক্রেটিক। নতুন নতুন অনেক ইস্যু আসে সেইগুলাকে আবার চেঞ্জ করার মিনস ডেমোক্রেটিক বেটার ওয়েতে ডেসক্রাইব করার চেষ্টা করে। Central to this is the struggle for recognition of all persons as equal and for their dignity to be maintained. তো এখানে আমরা এটাই বলতে পারি যে সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট করা এবং তাদের ডিগনিটিকে ডিগনিটি দেওয়া। তো এটাই ছিল আমাদের সংক্ষেপে ডিসকাশন এই চ্যাপ্টারের। তো এই চ্যাপ্টারে আমরা কী পড়লাম, আমরা এই চ্যাপ্টারে পড়লাম যে ইকুয়ালিটি কী আর ডেমোক্রেসিতে ইকুয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর ইকুয়ালিটি মিনস এমন একটা জিনিস and it is the key features of democratic government. So after a long battle in India and America also, equality is now maintaining in a proper way. So this is the end of today's discussion. যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করবে and শেয়ার করতে বলবে না, and don't forget to share my subscribe my channel. Thank you.